আমি বহুবার সভা মধ্যে দাঁড়িয়ে বার্তাটা পৌঁছে দিয়েছি সকলের কাছে। আমার পরমারাধ্য গুরুদেবের শ্রীমুখের কথা, ভগবান কলিযুগে এলেন মানুষের মাঝে, মানুষের সাজে জীব উদ্ধারিতে, মানুষকে সহজ পথ দেখালেন। কেননা তিনি সর্বজ্ঞ, এটা তত্ত্ব। আর তত্ত্ব হচ্ছে মাত্র 14 বছর বয়সে আমাদের পণ্ডিত প্রবর নিমাই মিশ্র শাস্ত্রজ্ঞ হলেন। সকল শাস্ত্রকে তিনি করাপ্ত করলেন। অর্থাৎ সকল শাস্ত্র করাপ্ত করবার পর যা বুঝলেন, অনুভব করলেন, যা পেলেন, সিদ্ধান্ত নিলেন এই কলি জীবের দ্বারা কিচ্ছু হবে না। না হবে যাগযজ্ঞ, না হবে পূজা তর্পণ, না কিচ্ছু হবে না। কি হবে? একমাত্র হবে হরিনাম। যার জন্য বলছেন 10-5 মিলে দুয়ারে বসে হাতে তালি দিয়ে হরিনাম করো। কেউ এই পথ বেছে নিয়েছে, কেউ বা গুরুকেন্দ্রিক আমাদের ভগবত সেবা, আমাদের ভারতবর্ষের যে সেবার যে ধারা, আপনি ভারতবর্ষে যে প্রান্তেই যান না কেন, যে পথ অবলম্বন করুন না কেন, আপনাকে গুরু ধরতে হবে। আমরা গুরু ধরি কেন? আমি বেশি কথা বলবো না, শুধু কয়েকটি কথা বলবো, যেগুলো মূল কথা, যে কথাগুলো শুনলে ভক্তি জাগবে। আমরা গুরু ধরি কেন? গুরু ধরার কি খুবই প্রয়োজন আছে। সদ্গুরু চরণ আশ্রয় করলে তিনি আমার পথ প্রদর্শক, আমার পথ চলাটা হবে সহজ। তিনি আমায় নির্দেশ করবেন, এই পথে যাও, এভাবে যাও, এভাবে এটা করো। এটাকে এক কথায় বলাই যায় যেমন পাওয়ার ব্যাংক। এখন পাওয়ার ব্যাংকের দাম 250 টাকাও আছে, 2500 টাকাও আছে, 5000 টাকাও আছে, এবার 10,000 টাকাও আছে। এটা যার যার অনুভব যে আমি কেমন গুরু ধরবো। শুধু কি ওই নিয়ম মাত্র, যে গুরু ধরলাম, দীক্ষা নিলাম, হয়ে গেল না। যার ভেতরে এই ভাবটা আছে যে গুরু ধরবো, সাধন ভজনের শিক্ষা নেব, নিয়মাবলী জানবো, নিষ্ঠা মেনে ভগবত সেবা করব, এই পথে এসে যে যে নিয়মে সেবা করতে হয় সেইভাবে আমি যাব। মনে রাখবেন, এই জন্য আমার গুরুদেব সহজভাবে বলতেন, শোনো কৃষ্ণ, গোটা পৃথিবীটা যদি ঘোরা যায় তাহলে দেখা যাবে ভগবানকে সবাই ভালোবাসে। এমন একটি মানুষ নাই যে ভগবানকে ভালোবাসে না, সবাই ভালোবাসে। কিন্তু বেছে বেছে বলা যায় কজনা দায়বদ্ধতা কর্তব্যকানে ভগবত সেবা করে। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসে তারা হলো প্রতিবেশী, আর দায়বদ্ধতা কর্তব্যকানে যারা ভগবানের সেবা করে, ভালোবাসে, তারা হলো ভগবানের আপনজন, ঘরের লোক। এখন তুমি বিচার করো, প্রতিবেশী হয়ে থাকবে না আপনজন হবে। এই জন্য মনে রাখবেন, এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত তো আমাদের কাছে পৌঁছতো না। এই যে শ্রীমদ্ ভাগবত যে আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, বাঙালির ঘরে ঘরে, এই অবদান কিন্তু নিতাই গৌর দুই ভাই, একেবারে জ্বলন্ত প্রমাণ আছে। বলে কিরকম? ওই যে পয়ার ছন্দে দেখবেন প্রচলিত কথা। আজকে আমি কলকাতা থেকে এসে যেমন বলছি, আপনি যদি এই জেলাতে থেকে একটু মঠ মন্দিরে সাধু সন্ত বৈষ্ণবের যদি দুয়ারে যান, তারাও তো সেবা কার্য নিয়ে হয়েছে, তারাও তো শাস্ত্র পড়ে, তাদের দুয়ারে গিয়ে বসলে দেখবেন একই কথা বলছে। অশাস্ত্রীয় কথার দেখবেন মিল নাই। সাধু মুখে একরকম হবে, অসাধুর মুখে একরকম হবে। অসাধু মানে এক কথাই বলে দিলাম, কথাটা হচ্ছে বক্তা, বক্তার সাধু মুখে হরিকথা, দুটো পাহাড়া কাছে। আস্তে, আপনারা যারা বুঝতে পারেননি বসেন, আস্তে। এই যে ব্যাপারগুলো আপনারা করছেন, আমি একটা কথা বলি, এটা সিনেমা হলে করতে পারতেন। সিনেমা হলে ধরুন আপনি কোনো কারণে বাইরে গেলেন, বাইরে এসে আপনি বলতে পারতেন যে আমি এখানে জুতো রেখে গেছি, আমাকে বসতে দিতে হবে। টর্চম্যান এসে ভালো করে জুতো খুলে, ওখানে সিট আছে, সেই সিটেই আপনাকে বসতে হবে। অতএব এখানে বলার নিয়ম হচ্ছে, আমি এগুলো অনেকবার বলেছি, আপনারা কথাগুলো শুনেছেন, ব্যবহারিক জীবনে ব্যবহার করেন। এটা ধারা, এটা ডিসিপ্লিন। হরিবাসরে আমিও শ্রোতা হয়ে আসতে পারি, হয়তো দেরিতে এলাম, বা আমি বসেছিলাম, একজন বসে পড়েছে, সেখানে একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ বা জয় নিতাই, জয় গৌ বা হরিবোল। দেখবেন হাত জোর করে আপনি বলুন, বলার সঙ্গে সঙ্গে দেখবেন জায়গা পেয়ে যাচ্ছে। এটা আমরা কেউ বলি না। এসে ওই ঠিক চলতি কথার মতো, আমার জায়গা ছিল, আগে জুতো ছিল, আমার রুমল ছিল, আপনি তবু বসে পড়লেন, এ বললে জায়গা পাবেন না। আপনি একবার পরখ করবেন, হরে কৃষ্ণ,
হ্যাঁ, না ছেলেদের সামনে মেয়েরাই বসে আর মেয়েদের সামনে ছেলেরাই বসে, এটা ধারা। সামনে না কাছে বসে। কোনো কোনো জায়গায় নিয়ম দেখবেন করে দেয় দড়ি দিয়ে, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, এবছর যা হয়ে গেল, সামনের বছর যখন উৎসব হবে, আপনারা জানেন এটা দীর্ঘ বহু বৎসরে হরিসভা শিরাকল নস্করপাড়া। আমার জানা অজানা অনেকেই উদ্যোক্তাদের মধ্যে আছেন, কারোর নাম জানি কারোর নাম জানি না। তাই একসঙ্গে আমি বলতে চাই, যারা যারা এই কমিটির সঙ্গে যুক্ত তারা যেন এই নিয়মটা করে দেয়, সামনের বছর থেকে ছেলের একদিকে থাকবে, মেয়ের একদিকে থাকবে। কি বলছো? না না, হ্যাঁ কি থাকবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো আছি, যতদিন বেঁচে আছি। না না, ছেলেরা একদিকে থাকবে মেয়েরা একদিকে থাকবে, সেটা যদি কমিটি করে, যদি চাঁদা কম হয়, একসঙ্গে বসলে আনন্দ আলাদা। তুমি তো বলে দিলে। হরে কৃষ্ণ, জয় জগৎ বন্ধু হরি। তা যাই হোক, বাহ্যিক কথা বাদ দিই, যে কথার মধ্যে ছিলাম কথায় ফিরে আসি। এই যে গুরু ধরে ভগবত সেবা, সঠিক গুরু ধরতে হবে। সঠিক গুরু ধরলে দেখবেন এই কথাগুলো আপনি আলোচনার মধ্যে পাবেন। সঠিক গুরু কখনো আন কথা বলবে না। কোনো গুরুদেব কিন্তু দেখবেন যারা সৎগুরু, কখনো জিজ্ঞাসা করে না কেমন আছো, বাড়ির সব কুশল তো, এ কথা জিজ্ঞাসা করবে না। প্রথমেই জিজ্ঞাসা করবে কি সব ঠিকঠাক হচ্ছে তো, মানে সব ঠিকঠাক হচ্ছে তো, মানে যা দিয়েছিলাম জপ ধ্যান একাদশী ব্রত, তারপর সময় দেখে ঠিক মতো পারণ, তারপর সেবা কার্যে ভগবানকে জাগানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো সব ঠিকভাবে হচ্ছে তো। ভজনীয় কথা, আন কথা তারা শোনে না, আন কথা তারা বলে না। তাদের একটা ভাব আছে, আন কথার কোনো উত্তরে দেওয়া দায়বদ্ধতা কর্তব্য আমার নয়, আমি দেব না। এতটাই গোড়ামি সদ্গুরু, এতটাই গোড়ামি, আমি দেব না, তুমি ভজনীয় কথা বলো। তা এই তাদের কাছে গেলে এই কথাগুলো সবসময় শোনা যায়। যে ভাগবত কি করে মানুষের দুয়ারে এলো, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। একটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেনি, দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করে। দুটি ভাগবত, কোন দুটি ভাগবত? এক ভাগবত ভক্ত ভক্তি রসশাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। অর্থাৎ এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেক ভাগবত হলো যারা গ্রন্থ ভাগবতকে সাক্ষাৎ ভগবত জ্ঞানে, মানে শ্রীকৃষ্ণ জ্ঞান, হ্যাঁ ভগবান জ্ঞান করে যারা নিত্য সেবা করে, তারা হলো আরো বড় ভাগবত। এই দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলেই আজকে আমরা মানুষ জাতি এই বাংলার মাটিতে এইভাবে দাঁড়িয়ে আছি। মানুষ জাতি তো থাকতো না, এটা নিতাই গৌর দুই ভাইয়ের অবদান, যার জন্য ভোলা যাবে না। ইতিহাস যেমন মিথ্যা করা যায় না, ইতিহাসকে যেমন মুছে ফেলা যায় না, নিতাই গৌর দুই ভাইয়ের অবদান ভোলা যায় না। যার জন্য কলিজীবের হিতার্থে কল্যাণার্থে সহজ পথ দিলেন, বলো আর শোনো। আস্তে বলা আর শোনা, বলতে বললেন কৃষ্ণ নাম, শুনতে বললেন কৃষ্ণ নাম। অর্থাৎ এখানে ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে নববিধা ভক্তির দুটি খুঁটি। প্রথম দুটি খুঁটির নাম হচ্ছে, 9টি খুঁটি তো, প্রথম দুটি খুঁটির নাম হচ্ছে শ্রবণ কীর্তন। শ্রবণ করে পেয়েছিল জ্বলন্ত প্রমাণ কে? মৃত্যু পথযাত্রী ভারত সম্রাট পরীক্ষিত। আর কীর্তনের মধ্য দিয়ে পেয়েছিল হরিকথা বলতে বলতে গতি হয়ে গেল, পাকপদ্ম লাভ হলো কার? ব্যাসদেব পুত্র ছিল সুকোমল। এই সূত্র ধরে আজ সাধু সন্ত বৈষ্ণবেরা আমাদের দুয়ারে যখন আসে তখন বলে, দেখুন যে অবস্থার মধ্যে থাকুন না কেন, আপনি যে করেই জন্মান না কেন, যে পথ অবলম্বন করে থাকুন না কেন, মত পথ আপনার ভিন্ন হতে পারে, কিন্তু জানবেন যুগটা কলিযুগ। আর এই যুগকে এক কথায় বলা হচ্ছে হরিনামের যুগ। অর্থাৎ প্রাণ ভরে হরিনাম করুন, না হলে হরিনাম শ্রবণ করুন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ
আধার রাত্রে তুমি যে পথ নিয়ান্ত্রে পথ চলিতে তার নাম বলিতে তার নাম চলিতে তার নাম পথ বলিতে তার নাম কৃষ্ণ হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে যন্ত্রিতে প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে গাহ গাহ তার নাম কৃষ্ণ তার নাম কৃষ্ণ নাম হরিনাম তুমি গাহ গাহ তার নাম তুমি গাহ গাহ তার নাম। আস্তে অহংকার করার মতো কিছু থাকবে তবে তো অহংকার হবে। অহংকার করার মতো কিছু থাকবে তবে তো অহংকারটা হবে। অহংকারটা কি এমনি এমনি হবে? আমার মেয়েকে যখন নার্সিংহোমে আজ থেকে 4-5 বছর আগে অ্যাপেন্ডিক্স অপারেশন, তা বড় এক ডাক্তারের কাছে হাত ধরে হবে, তা ডাক্তারবাবুকে আমি বসে বলছি, ডাক্তারবাবু কিছু কমালে হতো না? বলে শুনুন, আমি যখন ডাক্তার নিয়ে পড়াশোনা করছি তখন বাবা মাকে ধরে কথা দিয়েছিলাম। বলে কি কথা? বলে কথা দিয়েছিলাম যে টাকা খরচ করছো কথা দিলাম সেই টাকা তুলবো। কি বুঝলেন? আমাকে বলছে কি বুঝলেন? হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে যেটা বলেছেন সেটাই। 60,000 টাকা হাতে নিল, ওটিতে ঢুকলো। কি বুঝলেন? এবং পরিষ্কার বললো 10 দিনের মধ্যে শুকিয়ে যাবে সব। আমার সেলাই 10 দিনে শুকিয়ে যাবে। শুকোতে লাগে 15 দিন, আমার 10 দিন। তা কথাটা হলো ইশারা ইঙ্গিতে বলছি, কিছু থাকবে তবে তো অহংকার হবে, কিছু নাই তো অহংকার হবে কি করে? 43 বছর কীর্তন জগৎ এই দক্ষিণ 24 পরগনা জেলার পালবাড়িতে দাঁড়িয়ে ঢেলা খেয়েছে, কীর্তন করতে করতে ঢেলা ছুঁড়ে মেরেছে। এই তো সেদিনও বললাম, তখন 8 বছর বয়স, তখন আমার 8 বছর বয়স, সেদিনও বললাম ওখানে দাঁড়িয়ে। আমার কথা যদি মিথ্যেবাদীর মতো মিথ্যে হতো, ওখানকার লোক এখন আমার আমলেরও বেঁচে আছে, তারা কেউ না কেউ বলতো যে আপনি বানিয়ে বানিয়ে কথাগুলো বলেন কেন? কিছুদিন পরে ইউটিউবে বেরোবে, কিছুদিন পরে ইউটিউবে বেরোবে কথাগুলো। আমি সেই পালবাড়িতে দাঁড়িয়ে বললাম আগামীতেও আসবো, 11ই চৈত্র দোল পূর্ণিমার দিন, কথা দেওয়া হয়ে গেছে। রাত্রি 10টা একটা কীর্তন, তা ওখানে দাঁড়িয়ে ঢেলা খেলাম, ঢেলা থেকে আমি শিক্ষা নিলাম কিভাবে কীর্তন উপস্থাপনা করতে হয়। উপস্থাপনায় কিছু ভুল আছে যার জন্য ঢেলা মেরেছে। ঢেলাটা যদি আমি মনের মধ্যে গেঁথে নিতাম, আজকে কিন্তু এই জায়গায় আসতে পারতাম না, পারতাম, কষ্ট পেতাম। হ্যাঁ, হরিকথা বলতে গিয়ে ঢেলা খেলা আর বলবোই না। ওই ঢেলা আমাকে শিক্ষা দিল, ওটা ভগবানের লীলা খেলা। ওই ঢেলাটা হচ্ছে ভগবত কৃপা, ভক্তদের হাত ধরে এসেছে, না তৈরি হও। তা কেন বললাম বুঝিনি। কথাটা হলো গান তো গাইলেই হবে না, গায়কের পরিচয় গান, রাজনীতিবিদের পরিচয় কত তথ্য জানে। যে বক্তা তথ্য জেনে কথা বলে রাজনীতিবিদ, তার দেখবেন জনসভায় লোক বেশি ভিড় হয়। যেমন তার জ্বলন্ত প্রমাণ, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন, এখন তো স্বর্গীয়, তার সভাতে প্রচুর লোক যেত। কেন না, তার একটা ব্যাপার ছিল, তিনি তথ্য ছাড়া কথা বলতেন না, যার জন্য তার বক্তব্যতে আকর্ষণ ছিল, মানুষ জেনে কথা বলতো, যেটা বলেন সেটা সঠিক, ইতিহাস জানতো, কথা বলতো, যার জন্য আকর্ষণ। এটা পরিচয়। রাজনীতিবিদের পরিচয় তথ্য জেনে কথা বলা, ভাগবত বক্তার পরিচয় শাস্ত্রজ্ঞান, গায়কের পরিচয় গান, নায়কের পরিচয় অভিনয়, খেলোয়াড়ের পরিচয় খেলা, অভিনেতার পরিচয় অভিনয়। কি বুঝলেন? প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, প্রতি
শ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিত্বে প্রতি গাহো গাহো তারে নাম কৃষ্ণ তিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল জনমিল আমার ভাগ্যে হলো না বলে মনে ভাবে নাম হরি বলায় আর হলো হরি বলে বলে ভবে এলাম হরি বলায় হলো বলে বলে ভবে এলাম আমার ভাগ্যে হলো কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিরা জনমিল তাই শিক্ষামূলক কথার মধ্য দিয়ে প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে বলবো জগৎবাসী পুরুষ নারী ভজন নিতাই গৌর হরি জগৎবাসী নারে ভজনে গৌর হরে জগৎবাসী নারী ভজন নিতাই গৌর হরি জগৎবাসী ভজনে গৌর হরে জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হর জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হরে জগৎবাসী নারে ভজনে জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হরে গৌর হরে জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হরে জগৎবাসী পুরুষ নারে ভজনে জগৎবাসী পুরুষ নারে ভজনে জগৎবাসী হরে জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হরে জগৎবাসী পুরুষ নারে ভজনে জগৎবাসী পুরুষ নারে ভজনে গৌর হরে তিন ভুবন আনন্দে ভরিল জুটখিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। আজকে সভা মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে অনুপস্থিত ভক্ত যারা আছেন উপস্থিত ভক্ত যারা আছেন প্রত্যেককে একই মর্যাদা দিয়ে সবার চরণধূলি মানসে আমি মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু আগামীকাল আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসব 537তম। দিকে দিকে হোলি খেলায় যখন সবাই মেতে উঠবে তখন সেই সময় গৌর পূর্ণিমা অভিষেক হবে। ভক্তের গৃহে যে যেমন আয়োজন করবে সেইভাবে উৎসব আদি পালন হবে। সেই হোলির কথা স্মরণ করে আমরা গাইব লাল কি লাল লাল আবির লাল কি বৃন্দাবন লাল 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 হি বৃন্দাবন লাল হি লাল লাল
কানা লাল ঘি যমুনা লাল ঘি কুঞ্জ কানা লাল ঘি বৃন্দাবন সখী গানা লাল হি লাল সখী গানা লাল ঘি पिचकारी मारो पिचकारी खेला तो होली मारो पिचकारी खेला तो होली मारो पिचकारी खेला तो होली पिचकारी मारो पिचकारी खेलता होली खेलता 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 नंद दुला এরই মধ্যে আমরা আশ্রয় করলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। ঝামনপুরে বৃদ্ধ কৃষ্ণ কবিরাজ গোস্বামী পা কৃষ্ণ ভক্ত শিরোমণি মুকুটমণি কবিরাজ গোস্বামী পা চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমার গৌরাঙ্গ লীলা প্রকাশ করলেন। কোন লীলা? যে লীলার মধ্য দিয়ে মানুষ শিক্ষা পেল, সমাজ শিক্ষা পেল, সাম্যবাদ, সবাই সমান, সবার সমান অধিকার, আইন সকলের জন্য সমান। সেই লীলা হলো মলয় চাঁদ কাজী উদ্ধার। শ্রীবাসী অঙ্গন মাঝি গৌরাঙ্গ রতনরা জগতের প্রাণ পূর্ণবন্ত শিবাশয়ঙ্গন। এই পণ্ডিত শিবাসের বাড়িতে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া করতলে অদ্বৈত জপ। এই পণ্ডিত শিবাসের বাড়িতে সবাই যখন কৃষ্ণ কীর্তনে মাতোয়ারা। একদিনের ঘটনা, পণ্ডিত শিবাস গলে বস্ত্র দিয়ে মুরারি গুপ্তের দিকে তাকিয়ে বললেন, ওহে মুরারি গুপ্ত, এই ধাম নবদ্বীপে কি ফুলিয়া কি শান্তিপুরে ইতিমধ্যে প্রচার হয়ে গেছে ত্রেতা যুগের হনুমান তিনি এই নবদ্বীপ ধামেই আছেন।
আমরা ইতিমধ্যে জেনেও গেছি হনুমান কাকে বলে। তা তুমি তো সেই হনুমান। মুরারি গুপ্তকে বলছে, মুরারি তুমি তো সেই হনুমান। তা সবাই যদি বলে তুমি হনুমান, তাহলে জানি ত্রেতা যুগে হনুমান বুকটা চিরে দেখিয়েছিল তার হৃদয়ের মাঝে রাম সীতা যুগল। তাই আজকে এই কলিযুগে এই ধাম নবদ্বীপে আমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আমি তোমাকে প্রশ্ন করছি, শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, শ্রীবাস কহে ও মুরারি, হৃদ মাঝে দেখাও দেখি রাম ধনুর ধারী। শ্রীবাস কহে ও মুরারি, তুমি দেখাও দেখি রাম ধনুর ধারী। শ্রীবাস কহে ও মুরারি, শোনো শোনো শোনো, হৃদ মাঝে বুকের মাঝে দেখাও দেখি রাম ধনুর ধারী। শ্রীবাস কহে ও মুরারি, তুমি দেখাও দেখি রাম ধনুর ধারী। শ্রীবাস কহে ও মুরারি। হঠাৎ করে মুরারি গুপ্ত তখন বলছে, আপনি বলছেন আমাকে দেখাতেই হবে, আমাকে দেখাতেই হবে, মানে প্রমাণ দিতেই হবে। তখন মুরারি গুপ্ত দেখাইল, তখন মুরারি গুপ্ত দেখাইল, তখন মুরারি গুপ্ত দেখাইল। মুরারি গুপ্ত দেখাইল। কি দেখালো? সবাইকে জানালো। আমরা যেমন তত্ত্ব পেলাম সেই গত যুগের হনুমানই মুরারি গুপ্ত, তেমনি মুরারি গুপ্ত দাস হয়ে জগৎকে জানালেন। কি জানালেন? যখন বুকটা চিরে দেখিয়েছে তখন সবাই দেখছে কলিযুগে গৌর ঘটে ধনুর্ধারী হলো মুরারি গুপ্ত দেখাইল। কলিযুগে গৌর ধনুর্ধারী হইল, প্রেমানন্দে বলে হরিবল। গৌর ধনুর্ধারী হইল, প্রেমানন্দে হরিবল। গৌর ধনুর্ধারী হইল। মুরারি গুপ্ত দেখাইল। আমরা যেমন তত্ত্ব পেলাম গত যুগের হনুমান মুরারি গুপ্ত, আবার সেই মুরারি গুপ্ত দাস হয়ে প্রভুকে দেখালেন। শুনুন, সেই গত যুগে রামচন্দ্র এবে ধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর। তাই গৌর হরি ধনুর্ধারী হইল। অর্থাৎ প্রথমে দেখালো গৌর সুন্দর দাঁড়িয়ে আছে বুকের মাঝে, এইরকম হাত তুলে দাঁড়িয়ে আছে। সবাই দেখছে, দেখতে দেখতে দেখছে গৌর আবার ধনুর্ধারী হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কথাটা কি দাঁড়ালো? তত্ত্বটা পাওয়া গেল। গৌর হরি ধনুর্ধারী হইল, মুরারি গুপ্ত দেখাইল। গৌর ধনুর্ধারী মুরারি হইল, মুরারি গুপ্ত দেখাইল। আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর ধনুর্ধারী হইল, দরশিয়ে হরি 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 বল। গৌর হরি ধনুর্ধারী হইল, হরি হরি বল। গৌর ধনুর্ধারী হইল, মুরারি গুপ্ত দেখাইল। তিনি এলেন সেই ত্রেতা যুগে। ধর্ম স্থাপন করতে গিয়ে রাবণ বধ করতে হয়েছে। ব্যতিক্রম ঘোর কলিযুগ। এখানে রূপেরও পরিবর্তন, এইদিকে রূপেরও পরিবর্তন, ভাবেরও পরিবর্তন, চিন্তাধারারও পরিবর্তন। গোলক থেকে ভুলকে নামবার সময় বলে দিলেন আমি আসছি, কিন্তু এসে কাউকে প্রাণে মারবো না। হরি নাম দিয়া হৃদয় সধিব, যাচিয়া জীবের ঘরে ঘরে। হরিনামে চিত্ত শুদ্ধ করিব সভা। কথা দিয়ে কথা রাখলেন। আজকে চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি আমাদের হাতে আসে, আমরা যদি গৌরাঙ্গ লীলা ভালো করে দেখি যে নিতাই গৌর দুই ভাই নামদানে প্রেমদানে যে জগৎ মাতাল, কারা কারা মাতল? দুরাচারী পাপিষ্ট পাষণ্ড তারা তো মাতলই, এমনকি মুসলমান মলয়চাঁদ কাজী সেও হরি নামে মাতল। কিন্তু মলয়চাঁদ কাজী যা করেছিল, আগে ভাগে কথাগুলো আমি সেরে ফেলি, তাহলে লীলাটা স্মরণ হবে ভালো। রাধাকৃষ্ণের লীলা যেমন আমাদের স্মরণ হয়, যার জন্য আমরা বলেও ফেলি যে অমুক লীলা আস্বাদন করে এলাম। জীবের তো দুটো নাম, একটা চলতি কথায় বলে জীব, আর ভক্তিরাজ্যে একটা নাম আছে তার নাম রসনা, মানে ভগবত তত্ত্ব রসটাকে আস্বাদন করে বলে জীবের আরেক নাম রসনা। আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছে, আমরা আস্বাদন করব গৌরাঙ্গ লীলা। এ পালা নয়, লীলা।
তাই আগে ভাগে কথাটা সারি। মলয়চাঁদ কাজী যে তার এপারের বাড়ি থেকে মানে মিয়াপুর থেকে ওপারে গেল, তিনি কিন্তু জাননি তখনকার সময়ে ধাম নবদ্বীপে যত বড় বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ মাথাওয়ালা তাদের তাড়নায় তারা এসে কাজীকে নালিশ করেছে। তারা কারা? প্রথম নামই দেব, তখনকার সময় 500 বছর পূর্বে ধাম নবদ্বীপে একজন বড় তান্ত্রিক ছিলেন, যার নামটা বলবার আগে কথাটা এইভাবে বলা হয়, তন্ত্র আগমবাগীশ। বিরাট বড় তান্ত্রিক ছিলেন। আর ভারতবর্ষের তন্ত্র সাধনাটা আপনারা যারা শাস্ত্রাদি ঘেটেছেন, আমি তত ঘাঁটি নাই, আমি আমার গুরু মুখে শ্রীমুখ থেকে যা পেয়েছি তাতে বলা যায় 164টি তন্ত্র ভারতবর্ষ। এটা একটা বিরাট সাধনা। এখন আমি সেই তন্ত্র সাধক, আমি বহন করছি তন্ত্র সাধনাটা। আমি যদি নিজের ইচ্ছা মতো চালাই, মনে রাখবেন আমাকে দেখে কিন্তু কখনোই ভাববেন না হ্যাঁ যে তন্ত্র সাধনা এমন। যেমন বৈষ্ণবের সাধনা, প্রকৃত বৈষ্ণবের দুয়ারে গেলে দেখা যায়, তেমনি তন্ত্র সাধনা যারা প্রকৃত তন্ত্র সাধনায় লিপ্ত তাদের দুয়ারে গেলে দেখা যায় এত শুদ্ধ, এত নির্মল। হরে কৃষ্ণ। তা তখনকার সময় আগমবাগীশ, বিদ্যাবাচস্পতি, ন্যায়রত্ন, তর্কলঙ্কা, এসব উপাধি, তর্কচঞ্চু, এগুলো কিন্তু কারোর নাম নয়, এগুলো উপাধি, এক একজন ব্যক্তির উপাধি। এক একজন শাস্ত্র চর্চা করে এই উপাধিগুলো পেয়েছি। এইসব বড় বড় মাথাওয়ালা পণ্ডিত, অর্থাৎ এই সূত্র ধরে বললে বলা যায় সেই ধারাটা কিন্তু এখনো আছে পৃথিবীর বুকে। যত দেশ আছে আর সেই সব দেশে যত বন্দিশালা আছে, সেই সব বন্দিশালায় গিয়ে দেখবেন যারা বন্দি আছে বড় বড় দাগি আসামি, সব হায়ার এডুকেটেড, এত এত ডিগ্রি। অতএব কথা থেকে বোঝা যায় যে শিক্ষা অর্জন করে তারা শিক্ষাটাকে তারা অন্য কাজে ব্যবহার করছে। একটা শিক্ষা অর্জন করে দেখবেন মানুষের কল্যাণ ঘটে। আরেকটা শিক্ষা মানুষ যখন লাভ করে, সেই শিক্ষাতে তার ভেতরটা তৈরি হয় আমি ধ্বংস করব, না হলে পরমাণু বোমা থাকে। এই ভারতবর্ষ হচ্ছে ঋষিমুনিদের দেশ, তাদের হাতে গড়া। একেবারে চলতি কথায় বললে বলা যায় ভালো মানুষের হাতে গড়া। আজকে 2023 সালে মাইকের সামনে দাঁড়িয়ে বক্তা হয়ে যদি কথাটা বলি, খুব একটা অসঙ্গত কথা হবে না, অপ্রাসঙ্গিক হবে না, প্রাসঙ্গিক। এখনো ভালো মানুষ আছে, আর এই ভালো মানুষ আছে বলে আমি আমার বিচার বুদ্ধি দিয়ে বলবো, ভালো মানুষ আছে বলে এখনো পৃথিবীতে শস্য ফলে, বর্ষায় রবি তাপ দেয়। আর সেই ভালো মানুষদের জন্য আমি এখনো খাই, এখনো ঘুমাই, এখনো ভালোভাবে আছি। এটা তাদের অবদান, তাদের অবদান। কথা মানবেন না কেন? দেখবেন কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল না, ট্রেন অ্যাক্সিডেন্ট, বিশাল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কি যেন নাম, গাইসাল না কি যেন বললো। তারপর বড় বড় যত বাংলার বুকে তন্ত্র সাধক আছে, জ্যোতিষ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা এরকম একটা ঘটনা ঘটলো কেন? তাহলে সেদিন কি সকলেরই মৃত্যুযোগ ছিল? তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওই ট্রেনের মধ্যে যারা ছিল সকলেরই কি সেদিন মৃত্যুযোগ? সবাই মন্দ? তখন তারা বলছে যে শুনুন, না, মৃত্যুযোগটা সকলের ছিল না। ওই ট্রেনের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, তার পাওয়ারটা এত পাওয়ারফুল, মৃত্যুযোগটা, তিনি তো মরলেন, তিনি যাবার সময় আরো 10 জনকে নিয়েই মরলেন। তাহলে এক্ষেত্রে যদি মৃত্যুর ক্ষেত্রে কথা যদি এইভাবে ধরা হয়, একজন পাওয়ারফুল ব্যক্তি সেই দিন মৃত্যু যদি ঘটে, হঠাৎ করে দেখা গেল তার সঙ্গে 10 জন মরে গেল, তাহলে সাধনার ক্ষেত্রে তা হবে না কেন? মনে রাখবেন, এই গ্রামের ভেতরে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা নিয়ে সাধনা করে, ওই একার সাধনায় গোটা গ্রাম শুদ্ধ। যার জন্য আমার গুরুদেব আমাকে বোঝাতেন, শোনো, আত্মসূচিতে বপু সূচি, বপু মানে শরীর, তুমি যদি নিষ্ঠা মেনে চলো তোমার শরীরটা শুদ্ধ। আত্মসূচিতে বপু সূচি, বপু সূচিতে গৃহসূচি। তুমি আছো কোথায়? গৃহেতে।
আচ্ছা, গৃহটা কোথায় অবস্থান করছে? গ্রামে। তাহলে কি দাঁড়ালো? আত্মসূচিতে বপুসূচি, বপুসূচিতে গৃহসূচি, গৃহসূচিতে গ্রাম সূচি, গ্রাম সূচি 14 ভুবন সূচি। এক কথায় নিজে ভালো হলে জগৎ ভালো। নিজে ভালো খাও, দেখবে তোমার কাছে জগৎটাই। অর্থাৎ সাধনা করতে হবে। দেখবেন সাধুগুরু বৈষ্ণবের দুয়ারে গেলে তারা সবসময় বলছে সাধনা করুন, ভালো গুরু ধরে ঠিক ঠিক ভাবে পদ্ধতি মেনে নিয়ম নিষ্ঠা মেনে ভগবত সেবা করুন। আজকে এই গ্রামে দেখুন, একটু খোঁজ খবর রাখুন, আজ থেকে 20 বছর পিছিয়ে যান বা 30 বছর পিছিয়ে যান, আর 2023 সালে দেখুন তার আমূল পরিবর্তন। সে ব্যক্তি কিন্তু কোনোদিন ভাবতেই পারেনি সে প্রসাদ পাবে, সে স্বরূপ করবে, সে সন্ধানিক জপ করবে। আজকে কি আমূল পরিবর্তন দক্ষিণ 24 পরগনা জেলা। এখানে এলে দেখা যাচ্ছে কেউ মালা হাতে মালা জপ করছে, কেউ হরিনাম করছে, কেউ ই করছে ইত্যাদি। কি করে সম্ভব হলো? না, এটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর ভেতরে একটা ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা। সেই ইচ্ছাটা এই লীলাতেই প্রকাশ করেছিলেন। এই লীলার মধ্যেই কিন্তু কবিরাজ গোস্বাই পাদ চৈতন্য চরিতামৃতে কথাটা লিখে দিয়েছে। সেই কথাটা কি কথা? না, শ্রীমুখে তিনি বলেই দিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একটা দিন আসবে আপনারা লক্ষ্য করবেন, আপনারা দেখতে পাবেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। 174+। আমি এই তথ্য আপনাদের কাছে তুলে দিয়েছি। এই তথ্য যে খাঁটি, এই তথ্য যে নির্ভুল, কোনো ভুল নাই, তা প্রমাণ হয়ে গেছে। ইউটিউবে বলা হয়েছে, কেউ মন্তব্য করে যে বাজে তথ্য, মিথ্যা তথ্য। 174+। পৃথিবীর বুকে এত দেশ, 174টি দেশের অধিক দেশ আজ হরিনাম আশ্রয় করেছে। আমরা বলছি গৌরাঙ্গ, তারা বলছে গৌরাঙ্গ। আমরা বলছি অদ্বৈত, তারা বলছে অদ্বৈত। আমরা বলছি নিত্যানন্দ, তারা বলছে নিত্যানন্দ। আমরা বলছি গদাধর, তারা বলছে গদাধর। কি বুঝলেন? আমরা বলছি হরে কৃষ্ণ, ওরা বলছে হরে কৃষ্ণ। আমরা হরে কৃষ্ণ বলছি, তারা হরে কৃষ্ণ বলছে, কিন্তু উদ্দেশ্যটা দুজনারই কিন্তু এক। দেশের মানুষ সেও চাইছে সচ্চিদানন্দে মিলিত হতে। আপনার উদ্দেশ্য বাঙালি ভক্ত হয়ে সচ্চিদানন্দে মিলিত হয়। ওরা আগে কাঁচা মাংস খেত, হ্যাঁ, আজকে ওরা মহাপ্রসাদ পায়। এই ধারাটা এখন বাংলার দিকে দিকে ছড়িয়ে গেছে। কপাল দিয়া কীর্তন করে নিগড় মনোয়াবেশে, পাষণ্ডী গণ তারা না মানে প্রবেশিতে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম এব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি রাম রাঘো রাম রাঘো রাম রাঘো রস। হরে মুরারে মুরুকৈট হরে গোপাল গোবিন্দ জগদীশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিবল হরি ভগবৎ। ওটা ওটা ওই উদ্যোক্তা, ওখানেই ভগবৎ। আমার দিন আমি খৈনি কিনে খাবো। সত্য কথার মান নেই। মনে রাখবেন, আমি এই কথাটা এইভাবে বলে বোঝাতে চাইছি, এক শ্রেণীর মানুষের ধারণা যে হরি কথা যে বলছে, মানে যেমন ধরুন আমার কথা দিয়ে বলি, কীর্তনিয়া। হ্যাঁ, কীর্তনিয়া মানে আমাকে দিয়ে বলি, একদম কাউকে টানার দরকার নেই। কার কি আচরণ আছে, কে কি করে না করে, আমি তো আর বাড়ি বাড়ি ঘুরি না। আমারটা আমি জানি। আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেকে দেখতে পাই। আমার আড়াই কাটা নাক, ঢাবা ঢাবা চোখ, এগুলো আমি চোখে দেখতে পাই। অতএব আমার কথা বলি,
এক শ্রেণী মানুষের ধারণে কৃষ্ণদা এত হরিকথা বলে যখন সবসময় চিন্তা কৃষ্ণ হরির চিন্তা বলে। আমার সঙ্গে যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে কথাবার্তা বলে, তারা বলে আপনি এরকম কথা বলেন। আমি কেন বলবো না, কেন বলবো না, কেন? যে শিক্ষকতা করে তার মধ্যে রসিকতা নাই, তার মধ্যে গালাগালি নাই, প্রেম নাই, ভালোবাসা, সে হাঁচি দেয় না, সে পটিতে যায় না, মানে এখানে কিন্তু চোখটা খুলে দিতে হবে। আপনার ভাবনাটা ভুল। একজন বক্তা প্রথমত এইভাবে চিন্তা করতে হবে, যতই হরি কথা বলুক, যাই বলুক, যত শিক্ষার কথা বলুক, চুক্তিবদ্ধ। এই জায়গাটা ভাবুন, চুক্তিবদ্ধ। আমি যার জন্য যে কোনো সভাতে দাঁড়িয়ে কথাগুলো প্রচার করে আসছি যে সঠিক জায়গায় মাথাটা ঠুকুন, সঠিক জায়গার ধুলোটা মাথায় নিন, যেখান থেকে কৃষ্ণ ভক্তি আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমি একজন বক্তা মাত্র, ভালো করে গুছিয়ে কথা বলতে পারি, সুরলয় জ্ঞানটা ভালো আছে, পারফেক্ট সুরের মধ্য দিয়ে যেতে পারি। কোনো কোনো জায়গায় হয়তো পিছলে যেতে পারে, সেটা শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু যতক্ষণ সজ্ঞানে থাকি সুরের মধ্যে, সুরটা বজায় রাখার চেষ্টা করি। এই তার জন্য যতটুকু সম্মান। আস্তে আপনারা মান্নাদের গান শুনেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে, এরা সবই স্বর্গীয় শ্রদ্ধাভাজন, এদের গান শুনেছেন, ভালো লেগেছে, কি করেছেন? প্রণাম করেছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এরা কৃষ্ণ কথা বলেনি? এদের ঘরে কি সেবা ছিল না? এরা ভগবানকে ভালোবাসে না, বাঁচত না? জায়গাটা বোঝাতে পারলাম? তাদের ক্ষেত্রে তো পায়ের ধুলো মাথাটা নিলেন না, নেওয়া উচিত তো। আজকে বাংলার কত গৌরব, গান বাজনার দিক থেকে এরা দিকপাল, কত বড় বড় গায়ক, হ্যাঁ, কত সুন্দর সুন্দর গান গেয়ে গেছে, যে গান আজও ভোলা যায় না, নিত্য স্মরণ হয়, মনন হয়। তা আমি বলতে চাইছি, যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু দিতে হবে। রাষ্ট্রপতির মর্যাদা যদি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়, আর সেই প্রধানমন্ত্রী যদি শিক্ষা চর্চা থাকে, দেখবেন সে কিন্তু মর্যাদা পায়, পেয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে। রাষ্ট্রপতি যতক্ষণ আসন না নেবে, সে ততক্ষণ পাশের আসনে বসবে না। আর যে প্রধানমন্ত্রীর এই বোধই নাই, সে দেখবেন যাবে, গিয়েই বসে পড়বে। কি বুঝলেন কথা? মর্যাদা মানুষ দেবে, কিন্তু মর্যাদাটা তাকে বুঝিয়ে দিতে হবে আমি নই, এখানে প্রভু হচ্ছে কৃষ্ণ, আর আমি আপনার পরিচয় হচ্ছে দাস। দেখবেন সব ভক্ত বৈষ্ণবের মুখে একই কথা, তুমি প্রভু আমি দাস, ওগো তুমি প্রভু আমি দাস, পুরাও মনের অভিলাষ, জনমে জনমে, পুরাও মনের অভিলাষ, জনমে জনমে, ওগো পুরাও মনের অভিলাষ, হয় যেন মোর ব্রজে বাস। তুমি প্রভু আমি দাস, প্রভু কিন্তু তুমি। আজকে আমি আপনাদের খুলে বলতে চাই, আপনারা বুঝেন। এই যে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কোনো হরিসভাতে, ধরুন আমি কীর্তন করছি, আস্তে, মালাটার দাম কত? কম করে 300 টাকা দাম আছে। এই মালাটা আনলেন, পরিয়ে দিলেন, আপনি চলুন আমার সঙ্গে ব্রজধাম, আমি নাম করা সেই বক্তা কীর্তন করব। আপনি যদি এই মালাটা কিনে এনে পড়াতে যান, দেখবেন ব্রজবাসীরা বাধা দিচ্ছে, দাঁড়া, ওনাকেই পড়ানো হবে। 300 টাকা দিয়ে মালা কিনেছেন, আপনার খুব আগ্রহ, বক্তাকে মালা পড়াবো, খুব আবেগ ভক্তি, পড়াবো, বেশ চলো, মালাটা আগে ঠাকুরের প্রসাদী হোক, প্রসাদী মালা বক্তার গলায় পড়ানো হবে। এটা ব্রজের ধারা। আজকে এখানে দাঁড়িয়ে যদি কীর্তন করি, কৃষ্ণপাল কীর্তন করবে, নাচবে, গাইবে, আমি চূড়াটা মাথায় পড়লাম, আপনিও পরিয়ে দিলেন। চূড়া কিন্তু কেউ খুলে নেবেন না। আমি একেবারে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইউটিউব চ্যানেল সাক্ষী, কথাগুলো ছড়িয়ে থাকুক, কথাগুলো মুছবেন না। ব্রজধামে দাঁড়িয়ে আমার মতো নাম করা বক্তা চূড়া পরে যখনই কীর্তন করবে, ব্রজবাসীরা আসবে, মর্যাদা দেবে না, এসে টেনে হিঁচড়ে চূড়াটা নিয়ে নেবে, কোনো দাম দেবে না, এবং বলবে এই ব্রজ হতে এক্ষুনি বেরিয়ে যাও, এবং বলবে ব্রজ থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমার অধিকার নাই ব্রজে থাকবে, তোমার অধিকার নাই এখানে থাকা, তুমি যত বড় নামি দাবি কৃষ্ণপাল হও না কেন, এই চূড়াটা মাথা থেকে খুলে নেবে, নিয়ে বলবে শোনো, এখানে চূড়া পড়ার অধিকার একজন, সে হলো আমাদের অনাদি আদি গোবিন্দ পুরুষোত্তম। শুধু পুরুষ নয়, পুরুষোত্তম। পৃথিবীর বুকে যত পুরুষ আছে, কি জন্তু জানোয়ারের মধ্যে, কি পশু পাখির মধ্যে, কি মানুষের মধ্যে, সবার ঊর্ধ্বে তিনি।
তার মতো পুরুষ তৃতীয় নাই আমাদের নন্দলালার। হ্যাঁ, অতএব ওর দেশে দাঁড়িয়ে তোমাকে যদি হরি কথা বলতে হয় তাহলে দাসের মতো ভঙ্গিমায় তোমায় হরি কথা বলতে হবে। বলবে, কখনো কৃষ্ণ সাজতে পারবে না। কিন্তু আজকে ইউটিউব চ্যানেল খুলো, কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। মানুষ কি করছে? আবেগবশত হরিধ্বনি করছে, উলুধ্বনি আবার করছে। বলেও দিচ্ছে মুখে। আমাকে এক জায়গায় বলছে, কৃষ্ণদা ও কিছুক্ষণ আগে গান হলো, এই কৃষ্ণকে দেখলাম, সাক্ষাৎ কৃষ্ণ। আর আমি শুনছি আর ভাবছি, বাহ কি সুন্দর। এটা হলো কি করে? কৃষ্ণ তো সাজলো। মনে রাখবেন, কৃষ্ণ সেজে কৃষ্ণের জায়গা নেওয়া এটা সাংঘাতিক অপরাধ, মানুষকে ভুল পথে চালনা করা। মনে রাখবেন, আমি কিন্তু ভালো অঙ্গভঙ্গিমা জানি। এক্ষুনি যদি আমি বাসি হাতে দাঁড়াই, দেখতে খুব একটা খারাপ লাগবে না, সঙ্গে সঙ্গে উলুধ্বনি পড়ে যাবে। কিন্তু আমাকে বোধ রাখতে হবে, অনুভব করতে হবে, আমি যদি দাস হই, আমি তো প্রভুকে নকল করতে পারি না। আর প্রভুকে যদি নকলই করি, তাহলে যুক্তিতে আসুন, বাসিঘাটে দাঁড়িয়ে আপনি কৃষ্ণ সাজলেন, মাথায় চূড়া পরে কৃষ্ণ সাজলেন, তাহলে কৃষ্ণ তো গিরিগোবর্ধন ধারণ করেছিল, অতখানি বড় পর্বত। আপনাকে অত বড় পর্বত হাতে নিতে হবে না। এই দোষের মাঝে দাঁড়িয়ে অন্তত 1 কেজি ওজনের একটা বাটখারা হাতে নিন তো। নকল যখন করছেন তাহলে করুন, 1 কেজির একটা বাটখারা হাতে নিন, কনিষ্ঠ আঙুলে এখানে আঙুলে এইভাবে ধরে দাঁড়ান। নবলক্ষ গাই যার ঘরে। হ্যাঁ, নবলক্ষ গাই ছিল। আপনি 1 লক্ষ দেখান। না, 1 লক্ষ লাগবে না, 1 লক্ষ লাগবে 100 না, 5টা গাই বাছুর আপনার সঙ্গে দেব। আসো, আপনি কৃষ্ণ সাজবেন তো, আপনি 5টা গাই বাছুর, এবং মনে রাখবেন 5টা গাই বাছুর সঙ্গে নিলেন, আসরে উঠলেন, কিন্তু গাই বাছুরগুলো এখানে মলত্যাগ করতে পারবে না, প্রস্তাব করতে পারবে না, তবে বুঝবো আপনি কৃষ্ণ। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাংলা। এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি, মরি নাই। মরার আগ পর্যন্ত সচেতনতা জাগিয়ে দিয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম নামে মুখে, জনম জানিবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম জানিবে সুখে। কৃষ্ণ নাম মুখে, জনম জানিবে সুখে। পদন ভরিয়া সবে কাহ কৃষ্ণ নাম। পদন ভরিয়া সবে কাহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নন্দের নন্দন গোপী জীবন গোপী মান মোহিনী বল গোবিন্দ জয় হে। জয় মান মোহিনী গোবিন্দ জয় হে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে। গোবর্ধন ধারী হরি
কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া গায়ে গোড়া গায়ে গোড়া জীবের তরে। দিকে দিকে নাম প্রচার। বাসুদেব ঘোষ পদাবলিতে লিখে জানিয়ে দিলেন, তত্ত্ব তিনি বলে দিলেন, শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার, শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার। এই কলিযুগে হরে কৃষ্ণ নামে গোটা করিলেন প্রচার। যাহা ছিল গোপনে, যাহা ছিল গোপনে, যাহা ছিল গোপনে, যাহা ছিল গোপনে, ও যাহা ছিল গোপনে, জানাইল জগজনে যাহা ছিল গোপনে। প্রকাশিল জগজনে যাহা ছিল গোপনে। গোপনে ছিল মানে শাস্ত্রের কথা শাস্ত্রের ভেতরে ছিল, শাস্ত্রের কথা প্রচার হলো, যার জন্য আপামর জন্য সাধারণ সব বয়সের মানুষ আজ কলিযুগের মহামন্ত্র হরিনাম তারা উচ্চারণ করতে পারে। এই যে 1 বছর ধরে আমি কীর্তন করছি, কেউ যদি আমাকে সভা থেকে বলে অঙ্গুলি হেলিয়ে, আরে কৃষ্ণদা আপনার সুরলয় গান এত ভালো, এত সুন্দর কণ্ঠস্বর, আচ্ছা একটু সত্যযুগের হরিনাম একটু করে শোনালে ভালো হতো না? করুন না। পারবো না। কেন পারবো না? প্রথমত হচ্ছে বশীভূত না হলে, জীব বশীভূত না হলে সুরলয় যতই বসাতে চাই না কেন বসবে না। প্রথমত হচ্ছে কথাগুলোকে আগে জিহ্বায় বশীভূত করতে হবে, বশীভূত করবার পর সুরলয় যুক্ত হবে, তবে শ্রুতি মধুর। আর যদি এমনি কবিতা পাঠের মতো করে বলা হয় তাহলে আলাদা কথা বলা যায়, তাও পারবো না। ত্রেতা যুগের হরিনামও পারবো না। দাপর যুগের হরিনাম কারো কারো মুখে শোনা যায়, যেমন পরম বৈষ্ণব তিনি জানেন, যেমন নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি জানেন, এবং অন্যান্য কুলে জন্মে নিষ্ঠা নিয়ে ভগবৎ সেবা যারা করছে তারা জানে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তারপরে তো কতগুলো অক্ষর আছে, কথা বলতে কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। হ্যাঁ, এই তারপর আরো কিছু প্রকাশিল ভুবনে, প্রকাশিল ভুবনে যাহা ছিল গোপনে, ভুবনে যাহা ছিল গোপনে কৃপা করে জগজনে, যাহা ছিল গোপনে কৃপা করে জগজনে, যাহা ছিল গোপনে কৃপা করে জগজনে প্রকাশিল ভুবনে। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, করিলেন প্রচার। গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোড়া জীবের তরে, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতায় ধনুর ধারী। কলি যুগে শ্রীকৃষ্ণ, তাপরে শ্রীকৃষ্ণ, কলি যুগে গৌর হরি। তারপরে শ্রীকৃষ্ণ, কলিযুগে গৌর হরি। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতায় ধনুর ধারী। তাপরে শ্রীকৃষ্ণ, কলি যুগে গৌর হরি। গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া তুলসরে, গায়ে গোড়া জীবের তরে মধুর স্বরে। এই হলো ভাবরাজ্যের কীর্তন। এই দেখুন, কখনো বলছে গায়ে গোড়া জীবের তরে, জীবের উদ্দেশ্যে গাইছে, আবার কখনো বলছে মধুর স্বরে। এগুলো ভাবের কথা। এই অনুভূতি, ভগবত অনুভূতি প্রথমে শুরুতে বলেছিলাম না, এই অনুভূতির রাজ্য, অনুভূতির গভীরতা যার যতখানি তার ততই লাভ। এখানে জ্ঞান তুচ্ছ। আগে জ্বলন্ত প্রমাণ, আপনারা সকলেই জানেন কথাটা প্রচলিত আছে ভক্তি রাজ্যে, ভক্তদের মুখে মুখে কথাটা আছে, স্মরণে আছে, মননে আছে। বিদুরের বাড়িতে কৃষ্ণ গেল, হ্যাঁ, বিদুরের ঘরে কৃষ্ণ গেল। বিদুরের স্ত্রী, তার কি জ্ঞান ছিল না? বিদুরের ঘরে কিচ্ছু ছিল না, হ্যাঁ, তার কি জ্ঞান ছিল না? ভগবানকে সেবা কোনটা দেবার মতো, কোনটা দেবার মতো নয়, ছিল না। কোনটা আহার করার মতো, কোনটা আহার করার মতো নয়,
কলার বাকলা তো সে খায় না, খায় তো কলা। কলা পড়ে আছে, তা কলাটা হাতে নিয়ে তিনি ছুঁড়লেন, ছুলে দিলেন, কিন্তু যখন মুখে দিচ্ছে তখন বাকলাটা মুখে দিচ্ছে। আচ্ছা বেশ, সে না হয় ভগবানকে কোনোদিন দেখেনি, বা যদিও বা দেখেছে তার ঘরে কোনোদিন আসেনি, তাই আত্মহারা হয়ে গেছে। এটা তো ভক্তের স্বভাব, ভগবানকে দেখলে মোহিত হয়ে যায়, ভগবানকে দেখে সব কাজ ভুলে যায়, ডুবে যায় তার রূপে, তার গুণে, তার মাধুর্য, এটা ধারা। কিন্তু যিনি সর্বজ্ঞ, তার তো জ্ঞান ছিল, সে পারল না বাকলাটা সরিয়ে দিয়ে আহার করবার মতো দ্রব্য সেটাকে গ্রহণ করত। কেন করলো? উভয়কে শিক্ষা দিল। শুনুন শুনুন জগৎবাসী, আজকে বিদুরের স্ত্রীর আচরণ দেখুন, আর আমারও আচরণ দেখুন। এখানে আমিও পারলাম না বাকলা ছেড়ে কলা খেতে, আর বিদুরের স্ত্রী সেও পারল না কলা দ্রব্যটা আমার মুখে দিতে, বাকলাটা হয়ে। অর্থাৎ কি দাঁড়ালো এখানে? এখানে জ্ঞান ছিল না, প্রেম ছিল, জ্ঞান ছিল না, প্রেম ছিল, সেটাই জ্ঞান ছিল না, প্রেম ছিল, সেটাই জ্ঞান ছিল না, প্রেম ছিল। যেজন একবার কৃষ্ণ বদন দেখে, একবার কৃষ্ণ বদন দেখে, সেটাই প্রেম থাকে, জ্ঞান থাকে না। একবার কৃষ্ণ বদন দেখে, সেটাই প্রেম থাকে, জ্ঞান থাকে না। একবার কৃষ্ণ বদন দেখে, সেটাই প্রেম ছিল, জ্ঞান ছিল না। সেটাই প্রেম ছিল, জ্ঞান ছিল। আর এটা ধারা যে একবার ভগবানের শ্রীমুখ দর্শন করেছে, ওই শ্রীমুখ দর্শনে, মুখ তো নয়, শ্রীমুখ। এই যে কথার মধ্যে কিন্তু কিছুটা মানে এই শিক্ষাগুলো নিতে হবে, কাকে মুখ বলবো আর কাকে শ্রীমুখ বলবো। ভগবানের মুখমণ্ডল, মুখ নয়, শ্রীমুখ। সাধারণ কোনো জড়জগতে কোনো জড়দেহে সম্ভবে না, জড়দেহে সম্ভবে না। না হলে ভাবতে পারে আমাদের লালা কারোর গায়ে যদি নিজের গায়েও যদি পড়ে, আমরা কি করি? জল দিয়ে ধুয়ে দিই, তাই না? আর ভগবান যখন বাঁশি বাজায়, এই ভেতর থেকে, মুখের ভেতর, শ্রীমুখের ভেতর থেকে যখন লালাটা বের হয়, বলছে সেখানে কার জন্ম হয়? লাবণ্যামৃত জন্মস্থান, ওটা লাবণ্যের জন্ম, যার জন্য লালা পড়ে। এই হলো ভগবানের মুখমণ্ডল। শ্রীমুখ দিয়ে যে একবার তার শ্রীমুখ দর্শন করেছে, সে তখন বিমোহিত হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, হতবাক হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়, কণ্ঠ শুষ্ক হয়ে যায়, দেহ থরথর করে কাঁপে, চোখে আসে জল, কিচ্ছু বলতে পারে না। সেখানে যতই তার জ্ঞান থাকুক, জ্ঞানটা তখন হয়ে যায় তুচ্ছ, একেবারে নিচে চলে যায় জ্ঞান। প্রেমে জ্ঞান তুচ্ছ, প্রেমে জ্ঞান তুচ্ছ, প্রেম অধিক বলবান। যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা সবসময় বলে, এত পড়ে কি হবে গো, এত জেনে তোমার কি হবে গো, এত জানার চেষ্টা করো না, এত পড়ার চেষ্টা করো না, পিছিয়ে পড়বে, সবকিছুকে সরিয়ে দাও, সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি ভিক্ষা করো, তাদের উচ্ছিষ্ট ভিক্ষা করো, ভগবানের নাম প্রেমে প্রয়োজন, চাহো সেই ধন, অনিমিত্তে মন মজনা। প্রেমে প্রয়োজন, চাহো সেই ধন, অনিত্যে মনে মজনা। সব থেকে বড় দৃষ্টান্ত, আস্তে ভগবান চৈতন্যদেব যখন সনাতন শিক্ষা দিচ্ছে, সেখানেও কিন্তু বলেছে প্রেম প্রয়োজন, প্রেম প্রয়োজন, জীবের প্রেম প্রয়োজন, চাহো সেই ধন, অনিমিত্তে মনে মজনা। প্রেম প্রয়োজন, চাহো সেই ধন,